একঘাত সহ সমীকরণে সহ সমীকরণ কি একের অধিক সমীকরণ? দ্বিচল বিশিষ্ট দুইটি চলরাশি বিশিষ্ট। দেখ, দ্বিচল বিশিষ্ট, দ্বিচল মানে কি দুইটি চল, দুইটা চল আছে, একঘাত সহ সমীকরণ। তার মানে আমরা আজকে যেটা করবো এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। অপনয়ন পদ্ধতিতে সমাধান। আমাদের দেখ অনেকগুলি পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, আরেকটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, আরেকটা হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান, তারপর হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান। হ্যাঁ, আমাদের দেখ আমাদের যে সিলেবাসে এগুলি উল্লেখ আছে, ঠিক আছে, কিভাবে আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। কিন্তু প্রশ্ন হলো কি, পরীক্ষার সময় কিন্তু কোনো মেথড উল্লেখ থাকবে না, ঠিক আছে, পরীক্ষার সময় কোনো মেথড উল্লেখ থাকবে না, তোমরা যে যার মতো করে তোমরা সমাধান করতে পারো, ঠিক আছে। তো আমাদের সবই শিখতে লাগবে বেসিক্যালি অপনয়ন। অধিকাংশ ছাত্রছাত্রীরা দেখা যায় কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে, তারপর আমরা প্রতিস্থাপন, তুলনামূলক, বজ্রগুণন সব করতে পারি। আজকে আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। হ্যাঁ, আজকের টপিক, আজকের টপিক হচ্ছে আমাদের, আজকে আমরা অপনয়ন পদ্ধতি করব। বললি কি হ্যাঁ, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এই দেখ সমাধান, আমরা প্রথমে লিখলাম কি সমাধান। প্রদত্ত আমাদের কি দেওয়া আছে দেখো, প্রদত্ত দেওয়া আছে x + y = 5, এটা এক নম্বর। 2x - 3y = 4, এটা হচ্ছে 2 নম্বর। তো আমরা কি তুলনামূলক পদ্ধতিতে, সরি অপনয়ন পদ্ধতিতে, ভুল বলি বারবার, অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। হ্যাঁ, অপনয়ন পদ্ধতি। তো এখানে এখানে দেখ অপনয়ন পদ্ধতির টেকনিক কি, আমরা হয় x এর সহগ দুটো সেম করব, কি বলছি শোনো, হয় x এর সহগ দুটো সেম করব অথবা y এর সহগ দুটো সেম করব। আমাদের যে কোনো একটা কাজ করতে হবে, হয় x এর সহগগুলি একই রকম তৈরি করতে হবে অথবা y এর সহগগুলি আমাদের একই রকম তৈরি করতে হবে, ঠিক আছে। হয় x এর সহগগুলি আমরা সেম তৈরি করব অথবা y এর সহগগুলিকে আমরা সেম তৈরি করব। তো কিভাবে সেম তৈরি হয়, দেখ উপরে x এর সহগ নাই মানে কি আছে, 1 আছে। তাহলে দেখ যদি উপরে যদি আমরা 2 দিয়ে ইনটু করে দেই, তাহলে উপরের লাইনটা 2 হয়ে যায়। বেসিক্যালি নিয়ম কি যে নিচের নিচের x এর সহগ দিয়ে উপরের লাইনকে, উপরের x এর সহগ দিয়ে নিচের লাইনকে, তাহলে এটা সমান হয়ে যাবে আর কি। দেখ এটা উপরেরটাকে যদি আমি 2 দিয়ে ইনটু করি 2 একে 2, আর নিচেরটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি 2 একে 2। বুঝতে পারছি কিনা বলতো? কি করব আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সেক্ষেত্রে আমাদের হ্যাঁ, সায়ন বললো স্যার এটা কি টেক্সট বইয়ের কোশ্চেন? এক্স্যাক্টলি, এটা টেক্সট বইয়ের কোশ্চেন সায়ন, ডোন্ট ওয়ারি এট অল, এগুলি সব টেক্সট বইয়ের কোশ্চেন। এখন তোমাদের বই ঘাটার দরকার নাই, ক্লাসের সময় বইয়ের দিকে মনোযোগ, এখানে ক্লাসের দিকে মনোযোগ দাও, পরবর্তীকালে তোমরা বই দেখতে পারবা। হ্যাঁ, যেটা বলছি শোনো, আমাদের উপরে আমরা উপরে এই দুটো সমীকরণে x এর সহগগুলি সেম করব। কিভাবে, উপরের x এর সহগ দিয়ে নিচের লাইনকে গুণ করব, নিচের x এর সহগ দিয়ে উপরের লাইনকে গুণ করব। উপরে x এর সহগ কি আছে 1, সো উপরের 1 দিয়ে নিচের লাইনকে ইনটু করব, আর নিচে x এর সহগ কি আছে 2, সেই 2 দিয়ে উপরের লাইনকে ইনটু করব। বল এটা বোঝাইতে পারছি কিনা দেখো, দিস ইজ ভেরি ভেরি ইজি মেথড। কিন্তু হ্যাঁ, আমাদের অপনয়ন করব আমরা হয় x অথবা কি y। আমরা কি করব, উপরের x এর সহগ দিয়ে নিচকে গুণ করলাম, নিচের x এর সহগ দিয়ে উপরকে গুণ করলাম। তাহলে দেখো এবার আমরা 1 নম্বর থেকে কি পাই, দেখো 1 নম্বরকে আমরা 2 দিয়ে গুণ করব, তো 2 একে 2, 2x, 2 একে 2 প্লাস 2y ইকুয়াল টু 5 দুগুণে 10। 1 দিয়ে গুণ করলে সেম থাকবে, 2x মাইনাস 3y ইকুয়াল টু 4। 2x মাইনাস 3y ইকুয়াল টু কি 4। হ্যাঁ, সায়ন বললেন স্যার আরেকবার বলেন। এক্স্যাক্টলি সায়ন, সবাইকে বলছি শোনো, আমরা উপরের x এর সহগ কি আছে 1, উপরের x এর সহগ দিয়ে আমরা নিচের সমীকরণটাকে ইনটু করব। উপরে x এর সহগ 1 আছে, সেই 1 দিয়ে নিচের সমীকরণকে ইনটু করলাম,
2 ইনটু মানে 1 দিয়ে নিচের সমীকরণকে ইনটু করলাম দেখ, আবার নিচের সমীকরণে 2 দিয়ে উপরের সমীকরণকে ইনটু, উপরের 1 দিয়ে নিচের সমীকরণকে, নিচের 2 দিয়ে উপরের সমীকরণকে, দেখ উপরে নিচের 2 দিয়ে উপরের সমীকরণকে ইনটু করলাম, উপরের 1 দিয়ে নিচের সমীকরণকে ইনটু করলাম। তাহলে আমরা কি পাই, যদি 2 দিয়ে যদি আমরা এই সমীকরণটাকে গুণ করি, 2 কে 2 2x প্লাস 2 কে 2 2y 5 দুগুণে 10, 1 দিয়ে যদি গুণ করি সেম থাকবে, 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এবার আমরা বিয়োগ করব। এবার আমরা বিয়োগ করব, ঠিক আছে? এবার দেখ আমরা বিয়োগ করব কিভাবে। মাইনাস করলে কি হয় দেখো, চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস করলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে হবে প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। দেখ কি করলাম, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, প্লাসটা কি মাইনাস হয়। এবার দেখো প্লাস 2x মাইনাস 2x কাট, এটা এটা কাট, তাহলে এখান থেকে এখানে কি আসবে দেখ, 2y প্লাস 3y, তাহলে কি 5y, 5y equal to 10 minus 6, 10 minus 4, 6. This implies y equal to 6 by 5, y equal to 6 by 5. বলো বুঝতে পারছি কিনা? দেখো আমাদের নিয়ম কি, মাইনাস করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস করলে চিহ্নের পরিবর্তন হয়। প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা কি করব, 2x 2x কাট করব, 3y 2y plus 3y কি 5y, 10 minus 4 কি হয় 6, so y equal to কি 10, y equal to 6 by 5. বল আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। দেখি কে কে বুঝতে পেরেছো, মেয়েরা হাত তো দেখি, এতর মধ্যে কে কে বুঝতে পেরেছো, মেয়েরা হাত তুলে রেসপন্স করো, ছেলে মেয়ে সবাই, সবাই হাত তুলে রেসপন্স করো। ছেলেদের থেকে হাত তোলা হচ্ছে দেখো, মেয়েদের থেকে তেমন কোনো রেসপন্স নাই। তানিয়া একজন, ওকে ফাইন। ধীরে ধীরে আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করো। নেক্সট আমরা কি করবো দেখ, যখন একটা মান বের করবো তখন এই মানটা নিয়ে যে কোনো সমীকরণে আমরা বসে দেবো। দেখো y এর মান একটা বসিয়ে পাই, নেক্সট দেখো y এর মান, y এর মান 1 নঙে বসিয়ে পাই, y এর মান 1 নঙে বসিয়ে পাই। দেখো y এর মান 1 নঙে বসে আমরা কি পাই, x plus y equal to 0 5, তো y গুলো আমরা কি পেয়েছি, 6 by 5 equal to 5। এবার উপরের দিকে বসে দিলাম, উপরের দিকে বসে দিলাম, তাহলে দেখো আমরা কি পাই, x equal to, হ্যাঁ যখন সংখ্যাটা যখন মানে বাম পক্ষ থেকে যখন ডান পক্ষে যাবে, এলএইচএস থেকে যখন আরএইচএস এ যায় তখন চিহ্নের পরিবর্তন হয়। 5 minus 6 by 5, 25 minus 6 by 5, 25 minus 6 মানে কি 19 by 5। এটা হচ্ছে নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান x equal to 19 by 5, y equal to 6 by 5, এই যে आंसर। এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো বুঝতে পারছো, কমপ্লিট করো এটা, এটা কমপ্লিট করো, তারপর আমরা নেক্সট কোশ্চেন লিখবো। সবাই কমপ্লিট করে রেসপন্স করবা। হ্যাঁ স্যার কমপ্লিট, কমপ্লিট করেছি স্যার। কমপ্লিট করে রেসপন্স করবে কিন্তু সবাই। হ্যাঁ সবাই কমপ্লিট হয়েছে দিলে আমরা নেক্সট কোশ্চেন লিখবো, সেম সমাধান করো। আমাদের সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, সমাধান করো। কোশ্চেন নাম্বার 2 সমাধান করো। দেখো কি আছে, 2x plus
y equal to 5, 3x plus 2y equal to 8. এই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আমরা কি করব, দেখো আমরা কিন্তু অপনয়ন করব, মানে দূর করব হয় x কে অথবা y কে। অপনয়ন করা মানে কি, দূর করা। হ্যাঁ, অপনয়ন করা মানে দূর করা। এই কোশ্চেনটা তো সেম, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। দেখ আমাদের টেকনিক কি, আবার বলছি দেখো, অপনয়ন মানে হয় x এর সহগগুলিকে সমান করো তাহলে কাটবে, মানে দূর হয়ে যাবে, অথবা y এর সহগগুলিকে সমান করো তখন কাটবে, দ্যাট ইজ দূর হয়ে যাবে। তো আমরা সাধারণত কি করি, x এর সহগগুলিকে সমান করি। তো এখন কি বলছি আবার শোনো, কি বলছি যে x এর সহগগুলিকে সমান করব। তো উপরের x এর সহগ 2 দিয়ে নিচেকে ইনটু করলে 6 হয়, নিচের x এর সহগ 3 দিয়ে উপরকে ইনটু করলে 6 হয়। দেখ সমান সমান কি করে করা যায়, নিচের 3 দিয়ে যদি উপরে ইনটু করি 3 দুগুণে 6, উপরের 2 দিয়ে যদি নিচে ইনটু করি 3 দুগুণে 6। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে কি x এর সহগগুলিকে সমান করা, x এর সহগগুলিকে সমান করা। তাহলে আমরা বলতে দেখি উপরের সমীকরণটাকে কি দিয়ে ইনটু করব, তোমরা টাইপ করে आंसर দাও, টাইপ করে आंसर দাও। নিচের দিকে দেখো 3 ডটে গেলে চার্ট অপশন আছে, CHAT চার্ট, সেখানে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে। বলো দেখি উপরের সমীকরণকে কি দিয়ে ইনটু করব, তানিয়া 2, সায়ন 2, সঙ্গীতা সায়ন 3, সঙ্গীতা 3, এক্স্যাক্টলি সায়ন এন্ড সঙ্গীতা আর কারেক্ট, ভেরি গুড। সায়ন সঙ্গীতা প্রীতম, ভেরি গুড ভেরি গুড। মানে নিচের এখানে কি আছে, 3 আছে, এই 3 দিয়ে আমরা উপরে ইনটু করব। হ্যাঁ, এবার নিচের সমীকরণকে কি দিয়ে ইনটু করব, নিচের সমীকরণকে কি দিয়ে ইনটু করব বলতো দেখি, বলো নিচের সমীকরণকে কি দিয়ে ইনটু করব, প্রীতম, সঙ্গীতা, সায়ন সবাই 2, বাহ ভেরি গুড, ফাইন ফাইন, সুপার সুপার, দেখ সুপার। তাহলে আমরা কি বললাম, দেখ তো উপরে 2 দিয়ে আমরা নিচেকে ইনটু করব। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। দেখ যারা একবার বুঝতে পারবে এটা মানে বহুত ইজি কিন্তু, হ্যাঁ যারা একবার একটু বুঝতে পারবে তাদের কাছে বহুত ইজি আছে। আমাদের কি বলা হয়েছে, উপরে 2 দিয়ে নিচেকে ইনটু করো, আর নিচে 3 দিয়ে উপরে ইনটু করো। আচ্ছা, তাহলে দেখ এবার আমরা 1 নং থেকে কি পাই, আমরা এবার কি করব, এই সবটা সমীকরণকে 3 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, 3 একে 3, 3 5 15, 3 দিয়ে ইনটু করলে 3 দুগুণে 6x 6x, 3 দিয়ে ইনটু করলে 3y, 3 দিয়ে ইনটু করলে 3 5 15। হ্যাঁ 3 5 15, তার আচ্ছা তারপর দেখ নিচের থেকে 2 দিয়ে ইনটু করব। দেখ 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6x, 2 দুগুণে 4 4y, 8 দুগুণে 16। এবার আমরা কি করব, দেখ মাইনাস করব, মাইনাস বিয়োগ করে পাই, বিয়োগ। তো আমরা অনেকে লিখতে পারি বিয়োগ করে, এখানে কেউ কেউ তোমরা লিখতে পারো বিয়োগ করে লিখতে পারো। তো বিয়োগ যদি করি চিহ্নের পরিবর্তন হয়, এখানে হবে মাইনাস, চিহ্নের পরিবর্তন প্লাসটা হবে মাইনাস, প্লাস হবে মাইনাস। তাহলে 6x প্লাস 6x মাইনাস 6x কাটা যায়, প্লাস 6x মাইনাস 6x, এই দেখো প্লাস 6x মাইনাস 6x কাটা যায়। এই কারণে আমরা উপরের প্লাস 6x নিচের মাইনাস 6x কেটে দিলাম। দেখ 3y মাইনাস 4y বলতো কি হবে, 3y থেকে মাইনাস 4y করলে 3y মাইনাস 4y কি হয়, মাইনাস y। তো আমরা এখানে লিখবো মাইনাস y। রাইট সাইডে দেখ 15 মাইনাস 16 বলতো কি হবে, 15 minus 16, which is very easy question for 9th standard student. You are studying 10. সঙ্গীতা বললো যে স্যার -1, fine, very good, both side minus minus কাট, y equal to 1, y ভ্যালু 1 চলে আসলো। তো এখন আমরা দেখ উভয় দিকের মাইনাস কাটা যায়। হ্যাঁ, এবার আমরা y গুলো 1 নং বা 2 নং বসিয়ে দেব। দেখো y equal to 1 এর মান 1 নং এ বসিয়ে পাই, y equal to 1 এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখ 1 নং এ বসিয়ে আমরা কি পাই, y ভ্যালু যদি 1 বসাই দেই, 1 নংটা কি ছিল 2x plus y equal to 5, 2x, y ভ্যালু কি 1 equal to 5 और 2x equal to 5 minus 1। যখন 1টা লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, যখন 1টা যখন লেফট সাইড থেকে রাইট সাইডে যায় তখন কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো আমার নিচের দিকে জায়গা নেই, এইজন্য আমি ওইদিকে চলে গেলাম, তোমরা নিচে নিচে লেখো। और
2x इक्वल टू 5 माइनस 1 की হয় 4 और x इक्वल टू কি 4/2 দেখো দুই যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় তখন গুণ থাকলে ভাগ হয় কাটলে কি হবে 2 x ইকুয়াল টু 2 সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1 এই নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1 ঠিক আছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1 এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বল এটা বুঝতে পেরেছি আমরা বলো এটা বুঝতে পারলে হ্যাঁ থামস আপ দিয়ে আমরা সেলিব্রেট করব এই সলিউশনটা give me thumbs up if you understand this one this is just like thumbs up দেখো thumbs up সাইন আছে কিন্তু অ্যাপস এর মধ্যে তানিয়া yes sir হ্যাঁ if you understand this one give me thumbs up দেখো very easy আছে কিন্তু very easy fine তাহলে কি বললাম দেখ আমাদের সমাধান আছে কিনা কিভাবে টেস্ট করব দেখো যারা গত ক্লাসে আসলা a1 বাই a2 প্রথমে আমরা বের করব a1 বাই a2 যারা গত ক্লাসটা দেখেছো দেখো সমাধান আছে কিনা টেস্ট করতে গেলে x এর সহগের অনুপাত বের করতে হবে a1 বাই a2 y এর সহগের অনুপাত বের করতে হবে b1 বাই b2 ধ্রুবক রাশির অনুপাত বের করতে হবে c1 বাই c2 a1 বাই a2 x এর সহগ উপরে 1 নিচে 3 নেক্সট দেখো b1 বাই b2 y এর সহগ উপরে -3 নিচে -5 বুঝতে চেষ্টা কর x এর সহগের অনুপাত 1/3 y এর সহগের অনুপাত -3/-9 তাহলে মাইনাস মাইনাস কাট 1/3 এবার ধ্রুবক রাশির অনুপাত c1/c2 -3/-2 বলো বুঝতে পারছো কিনা যে কি বললাম a1/a2 x এর সহগের অনুপাত b1/b2 y এর সহগের অনুপাত সেম আসলো c1/c2 ধ্রুবক পদের অনুপাত আমরা এখানে কি দেখলাম x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সেম আছে বাট ধ্রুবক পদটা সেম না সুতরাং আমরা কি পাইতেছি দেখো a1/a2 equal to b1/b2 not equal to c1/c2 বলে এরকম পাইলাম আমরা কারণ a1/a2 কি 1/3 b1/b2 কি 1/3 কিন্তু c1/c2 1/3 না c1/c2 only 3/2 ঠিক আছে দেখ a1/a2 এর মান b1/b2 এর মানের সমান কিন্তু c1/c2 এর সাথে সমান না ঠিক আছে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখ এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল তানিয়া বলে দিল आंसर ফাইন তানিয়া ভেরি গুড গার্ল শায়ন না স্যার আরেকবার বলেন হ্যাঁ এক্স্যাক্টলি আরেকবার বলবো চন্দ্র বলে দিল স্যার কোনো সমাধান নেই এক্স্যাক্টলি ফাইন চন্দ্র বাংলা টাইপ করে দিল ভেরি গুড বয় মিস্টার চন্দ্র তাহলে আমরা এখানে কি দেখলাম a1/a2 মানে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতের সমান কিন্তু ধ্রুবক পদের অনুপাতের সমান নয় সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই আমি প্রথমে দেখ ভেবেছিলাম তোরা জানি ক্লাস করতে পারবি আমাদের অবভিয়াসলি স্কুল ছেলেমেয়েরা ভেরি স্মার্ট হ্যাঁ হ্যাঁ মানুষ পারে না এমন কোনো কাজ নেই ঠিক আছে তোমরা দেখ বাংলা আনসার দিল হ্যাঁ কোনো সমাধান নেই স্যার ফাইন ভেরি গুড বয় বল এটাকে আরেকবার বুঝাইতে লাগবে দেখ আমি প্রথমে ডাইরেক্ট দিয়েছিলাম সমাধান করো হ্যাঁ এটা সমাধান করো না আসলে কোশ্চেনটা হলো সমাধান আছে কিনা পরীক্ষা করো এটা সমাধান আছে কিনা পরীক্ষা করো তাহলে আমরা কি করলাম a1/a2 বের করলাম b1/b2 বের করলাম সমান হলো c1/c2 এর সাথে সমান হলো a1/a2 মানে কি x এর সহগের অনুপাত 1/3 b1/b2 মানে কি y এর সহগের অনুপাত -3/-9 মাইনাস কাট 3/9 মানে 1/3 3 দিয়ে 9 রে কাটলে 3 বার c1/c2 ধ্রুবক পদের অনুপাত -3/-2 মাইনাস কাট 3/2 আমরা লক্ষ্য করলাম a1/a2 equal to b1/b2 not equal to c1/c2 তাই কোনো সমাধান নেই 3 উপরে 3 দিয়ে ইনটু করে দিলাম উপরে আছে 4 নিচে 4 দিয়ে ইনটু করে দিলাম তাহলে আমরা এক নম্বর থেকে কি পাই 3 4 12/x প্লাস 9y equal to 3 14 42 4 দিয়ে ইনটু করলে 3 4 12/x
माइनस 4 4 16 इक्वल टू 3 4 12 2 4 2 8 के 9 ঠিক আছে এক্স এর সঙ্গে করলাম যা মানে অলরেডি করে নিলাম ফাইন ভেরি গুড বয় ভেরি গুড গার্ল সরি ভেরি গুড গার্ল হ্যাঁ তানিয়া খুব ভালো যাচ্ছে হ্যাঁ তানিয়ার জন্য একটা হাততালি দরকার ও তানিয়া অলরেডি সলভ করে দিল বল সবাই একটা হাততালি দিয়ে তানিয়াকে আমরা এপ্রিশিয়েট করব বলো তো দেখি যাও তানিয়া অলরেডি সলভ করে দিল এইজন্য হ্যাঁ মিস্টার শাইন মিস সাগরিকা ফাইন ভেরি গুড গার্ল হ্যাঁ আমরা একজন খুব ব্রিলিয়েন্ট ছাত্র পেয়েছি খুব ব্রিলিয়েন্ট বলা যায় কিন্তু তানিয়াকে হ্যাঁ এবার দেখ আমরা মাইনাস করব এবার আমরা মাইনাস করব এবার মাইনাস করলে কি হবে চিহ্নের পরিবর্তন এখানে মাইনাস লিখবো এখানে প্লাস লিখবো এখানে মাইনাস লিখবো তো মাইনাস করলে এটা কাট দিস কাট 9x 9y plus 16y 25y minus 15 minus 50 this implies y equal to minus 50 by 25 minus 2 exactly তাহলে आंसर -2 এবার আমরা y এর মান এক নম্বরে বসিয়ে পাই y equal to -2 এর মান এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে পাই y equal to -2 এর মানে এক নম্বরে বসিয়ে পাই বসিয়ে দেব আমরা এক নম্বরে দেখো এক নম্বর কি ছিল 4/x plus 3y equal to 14 ঠিক আছে equal to কি 14 তাহলে আমরা y গুলো -2 লিখব 4/x 3 into -2 equal to 14 4/x minus 6 equal to 40 और देख আমরা এখান থেকে কি পাই 4/x और দিয়ে লিখব equal to 14 plus 6 और 4/x equal to 20 দেখে এদিকে লিখব বাকিটা 4/x 20 ধরা নিচে নিচে লিখে যাবে হ্যাঁ তোমরা নিচে নিচে লিখে দাও then this implies cross multiplication করলে 20x equal to 4 or x equal to 4/20 that is 1/5 x equal to 1/5 দেখ x পেয়ে গেলাম 1/5 y পেয়ে গেলাম -2 সুতরাং নির্ণয় সমাধান x equal to 1/5 y equal to -2 this is the answer Tanya was same as now x equal to 1/5 y equal to -2 so we are correct so এই গেল আমাদের আজকের ক্লাস হ্যাঁ আজকের ক্লাস কেমন লাগলো হ্যাঁ আমি বললাম ফাইন মেয়েদের থেকে आंसर নি মেয়েরা आंसर করতে চেষ্টা করবা মেয়েদেরকে বলছি आंसर দিতে চেষ্টা করবা অ্যাপসে দেখো 3 ডট আছে 3 ডটে গিয়ে চ্যাটিং অপশনে দেবা হ্যাঁ তানিয়া দেবনাথ স্যার খুব ভালো লাগলো তানিয়া অবশ্যই তারা ভালো ছাত্রী তাদের অবশ্যই ভালো লাগবে শাইন ভালো সঙ্গীতা খুব ভালো বিবেক সেরা স্যার ওকে ফাইন তোরা পড়াশোনা করলে আমি খুব খুশি হ্যাঁ তোরা খুব ভালো করে পড়াশোনা করবে মনোযোগ দিয়ে ইচ্ছা রইল যাতে ভালো রেজাল্ট করতে পারো ভবিষ্যতে এখন করোনার কারণে কিছু করণের নাই আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করতে হবে যারা যারা একটু প্রথম একটু দুর্বল তারা এগুলি দেখে তারাও কিন্তু করতে পারবে ঠিক আছে তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ গুড নাইট এভরিওয়ান গুড নাইট